ছোট ছোট যারা আজকে ট্যালেন্ট সার্চে এসছে তারা হয়তো আনন্দের সঙ্গে আপনারা বলেছেন যেতে হবে, আমরা একটা স্পোর্টস কম্পিটিশনে যাবে, তারা চলে এসছেন। দেখুন, আমরা অভিভাবক যারা এসছেন, আমরা বিশেষ করে মায়েরা যারা এসছেন, আমরা সেদিনই আমাদের রাজ্য থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে ভালো খেলোয়াড় তৈরি করতে পারবো যেদিন আমরা মায়েরা আমাদের মনের মধ্যে এটা গেঁথে নেব। আমরা দেখি কোনো স্কুলের সামনে সকালে ছেলে মেয়েদেরকে 10টার সময় স্কুলে দেন এবং সেখান থেকে 4টার সময় বাচ্চাকে বাড়ি নিয়ে যান। এই সময়টুকু আপনারা কিন্তু স্কুলের বাইরে বসে থাকেন। এই মানসিকতা যেদিন আসবে যে আমার ছেলে মাঠে খেলতে গিয়েছে, তার খেলাটা আমি দেখতে যাবো, তাকে উৎসাহিত করতে আমি যাবো, দেখবে সেদিন থেকে পরিবর্তন চলে আসবে। আমরা মায়েরা অভিভাবকরা ভাবি, সেটা মায়ের শুধু নয়, আমরা গার্জিয়ান যারা, আমরা ভাবি যে আমার ছেলে মেয়ে যারা খেলছে তারা পরিবারে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ক্লাস তারা সিটিজেন হবে। যারা পড়াশোনা করছে, ভালো লেখাপড়া করে তারা ভালো আমার নাম উজ্জ্বল করবে, বংশের নাম উজ্জ্বল হবে, আমার ছেলেটা মেয়েটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাকে সময় দিতে হবে। তার জন্য আরো টিচার রাখতে হবে। 2জন টিচার আছে, প্রাইভেট টিচার, আরো 2জনকে নিয়ে আসতে হবে। প্রাইভেটে নিয়ে যাওয়ার জন্য মায়েরা উদ্বৃত্ত থাকে, তাকে সেখানে নিয়ে যাবেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ভাবতে হবে যারা খেলার মাঠে যায় তারাও কিছু করতে পারবে, তারাও আমার নাম উজ্জ্বল করবে, আমার বংশের নাম তারাও উজ্জ্বল করতে পারবে এই খেলার মাঠ থেকে। এই মানসিকতা যেদিন তৈরি হবে আমাদের, সেদিন কিন্তু আমরা আমাদের রাজ্যে আরো নির্বাক কর্মকার দেখতে পাবো। দেখুন, আমি ক্রীড়ামন্ত্রী হওয়ার আগে আমি জানতাম না যে আমাদের রাজ্যে যারা অনেক সুনাম অর্জন করেছে, যারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে, এই বিজেপি সরকার আসার পর অর্থাৎ 2018 পর আমাদের জনজাতি বেশ কয়েকজন যারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, যাদের লেখার জন্য বা সাংস্কৃতিক জগতে পেয়েছেন, তারা বিভিন্ন সম্মান সর্বভারতীয় স্তরে তারা পেয়েছেন। কিন্তু এর আগে যদি আমরা দেখি আমাদের রাজ্য থেকে যারা সর্বোচ্চ সম্মান পেয়েছে রাষ্ট্রপতির হাত থেকে, তারা কিন্তু সকলেই খেলোয়াড়রা পেয়েছে। আজকে মন্টু দেবনাথ সেই আজকের থেকে কত বছর আগে তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন। আজকে বিশ্বেশ্বর নন্দী বলুন বা দীপা কর্মকার বলুন, সোম দেববর্মন বলুন, এই ধরনের কল্পনা দেবনাথ বলুন, যারা রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিয়েছে, তার মধ্যে অধিক সংখ্যকই হচ্ছেন যারা খেলার জগৎ থেকে এসেছে। আজ দেখুন, দীপা কর্মকার শুধুমাত্র আমরা এই এলাকার মানুষ নয়, ত্রিপুরার মানুষ নয়, গোটা ভারত ছাড়াও ভারতের বাইরের লোকও দীপা কর্মকারকে চেনে। আর সেটা দিয়েছে এই খেলার ময়দান থেকে, খেলার মাঠেই সেই সম্মানটা দিয়েছে। আর সোম দেববর্মনকে সারা দেশের মানুষ জানে। আপনি যদি খেলার কেউ কাউকে জিজ্ঞাসা করে সোম দেববর্মন একটাকে সবাই চেনে। চর্চার জন্য খেলার মাঠ এরকম নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে, রাজ্যকে প্রতিনিধিত্ব করতে, নিজের পরিবারকে মানুষের সামনে সম্মান আরো বাড়ানোর জন্য এই খেলার মাঠও কিন্তু যথেষ্ট। আর যদি দেখি আমরা গত কয়েক বছরে আমরা প্রায় 7-7.5 বছরের কোভিড ছিল মধ্যে, তারপরেও আমরা প্রায় 150-এরও বেশি, 160-এরও বেশি মেডেল আমরা জিতেছি ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল স্তরে বিভিন্ন মেডেল আমাদের ছেলেমেয়েরা জিতেছি। এবং আমাদের সরকারও এই সমস্ত ছেলেমেয়েদেরকে উৎসাহিত করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে। দেখুন, আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে খেলতে যায়, আগে আমরা দেখতাম ছেলেমেয়েরা খেলতে গিয়ে কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তাদেরকে পুনরায় মাঠে ফিরে আসবে তার কোনো ব্যবস্থা ছিল। আমাদের বর্তমান সময় আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা যেন কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তাকে আমরা বিমান ব্যবস্থা করে দিয়েছি। তারা যেন পরিবার যেন অসহায় বোধ না করে, তারা যেন তার চিকিৎসা করিয়ে ভালোভাবে সুস্থভাবে তাকে মাঠে ফিরিয়ে আনতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা আমাদের ছেলেমেয়েরা যারা মেডেল দিচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় গিয়ে কম্পিটিশনে স্কুল স্তরে যারা গিয়ে মেডেল জয়ী হয়ে আসছে, তাদেরকে আমরা প্রত্যেক বছর আমরা যারা গোল্ড দিচ্ছে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা ব্রোঞ্জ দিচ্ছে তাদেরকে 25,000, সিলভার যারা দিচ্ছে 50,000 টাকা। দলগতভাবে যেমন ফুটবল বা এই ধরনের কবাডি বা এই ধরনের দলগত যে টুর্নামেন্টগুলো হয়, সেগুলোতে যারা গোল্ড মেডেল দিচ্ছে তাদেরকেও কিন্তু আমরা 50,000 টাকা, এবং যারা দলগতভাবে সিলভার দিচ্ছে তাদেরকে 25,000 টাকা এবং ব্রোঞ্জ দিচ্ছে 12,500 টাকা, তাদেরকে আমরা সম্মানিত করছি, উৎসাহিত করছি, তারা যেন আরো ভালো করতে পারে। আমরা এই সংখ্যাটা আপনারা মনে করতে পারেন 2-4 এরকম না, প্রত্যেক বছর 30 থেকে 40 জন ছেলে মেয়ে যারা মেডেল জয়ী হচ্ছে তাদেরকে আমরা কিন্তু দিচ্ছি এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা বা কাঠামো আমরা তৈরি করছি, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়।
আমাদের সরকার ইতিমধ্যে 300-এর বেশি টিআই নিয়োগ করবে, তার ইন্টারভিউ প্রসেস হয়েছে, ইন্টারভিউ চলছে। আমাদের মাঠে যারা ছেলে মেয়েদেরকে খেলা শেখাবেন তাদেরকে আজ আমরা নেওয়ার জন্য বা কোচ নেওয়ার জন্য এখানে আপনারা জানেন আমাদের ছেলেমেয়েরা যারা এখানে আছে শাহী কোচিং সেন্টার আছে, ডেডিকেটেড কোচিং সেন্টার আছে, এবং এখানে আমাদের খেলো ইন্ডিয়া সেন্টার রয়েছে যেখানে এক্সেলেন্স সেন্টার, যেখানে আরো ভালো উন্নত মানের খেলাধুলার জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। তো আমরা সার্বিকভাবে বলতে পারি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলার কোচিং এর জন্য এবং ফাইন্যান্সিয়ালি সাপোর্টের জন্য কোনো অসুবিধা বর্তমান সরকারের আমলে হবে না, কারণ আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এগিয়ে আসুক, খেলাধুলায় তাদের প্রতিভা তুলে ধরুক। আমার শুধু অনুরোধ থাকবে মা বাবাদের কাছে, যারা এসছেন মায়েদের কাছে, যে আপনারা তাদেরকে একটু সাপোর্ট করবেন, তাদের পাশে থাকবেন। তারা যখন মাঠে যায় আমরা সত্যি দেখে আমার অনেক সময় মন খারাপ হয়, আমি দেখি ছেলেমেয়েরা মাঠে খেলছে, একজন দর্শক বা অভিভাবক কেউ তাদেরকে সাপোর্ট করার জন্য থাকেন না, আর কোচ তাকে হয়তো গাইড করছেন। কিন্তু সেই ক্ষেত্রে দেখুন একটা মেয়ে যদি বা একটা ছেলেকে আপনার যখন মাস্টার বাড়িতে নিয়ে যান তখন তো বসে থাকে রোদের মধ্যে, সেই কোচিং সেন্টারের বাইরে বসারও জায়গা থাকে না, সেখানে কোথায় গাছতলাতে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকেন, বা একটা কোচিং ছেড়ে বেরিয়ে আসবে তারপরে বাড়ি নিয়ে যাবেন। কিন্তু মাঠে যখন ছেলেমেয়েরা খেলতে যায় তখন কিন্তু আপনারা যান না, কম্পিটিশনে গেলেও যান না, আপনারা যে যাবেন সাপোর্ট করবেন এবং তার যে প্রতিভা সেখানে আপনারা যে সাপোর্ট করে দেখবেন তারা এগিয়ে যাবে।